জামাতের বিরুদ্ধে বিএনপির সমস্ত প্রজেক্ট ব্যর্থ। বিএনপির বাকি দুইটা প্রজেক্টও ব্যর্থতার পথে। জামাতের রাস্তা ক্লিয়ার। দর্শক, বিএনপিকে আমরা অনেক কিছু বলি, আপনারাও বলেন। বিশেষ করে আমার দর্শকদের একটা বড় অংশ আছেন যে আগে বিএনপি করতেন, এখন জামাত করেন। তারা আক্ষেপ করে বলেন যে এই বিএনপি তো আমরা চাইনি, এটা কি জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি? আমরা তো করতাম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের বিএনপি। এই তারেকের বিএনপি, অনেকে বলেন তারিকের বিএনপি, ইন্টারপাস তারিকের বিএনপি তো আমরা চাইনি, অনেকে বলেন। আমি বলি না, কারণ আমরা তো বিএনপি কখনোই করতাম না। আমি বলবো কেন? অনেক ক্ষুব্ধ, তারেককে গালি দেন, তারেককে খাম্বা, নানান কিছু বলেন, একটা অশিক্ষিত ছেলে। যাই হোক, আপনারা তো বলেন এগুলো, কিন্তু বাস্তবে বিশেষ করে যেই খালেদা জিয়া জামাতকে সাথে নিয়ে রাজনীতি করেছেন, জামাতকে মন্ত্রী বানিয়েছেন, যেই জিয়াউর রহমান রাজাকারদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বানিয়েছেন, রাজাকারদের সাথে নিয়ে বিএনপি দল গঠন করেছেন, সেই বিএনপি যদি বলে তোরা রাজাকার, তোরা স্বাধীনতা বিরোধী, তাহলে বিএনপির সিনিয়র লোকজন যারা জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে সম্মান করে, তারা তো এই বিএনপি করতে পারবে না, কষ্ট পায়। কিন্তু আপনার কষ্ট পান ভাই, কষ্ট তো পান বুঝি, আপনাদের অনুভূতির প্রতি শ্রদ্ধা। কিন্তু কি করবে বেচারা? জামাতের বিরুদ্ধে কিছু বলার আছে, বলবেটা কি বলেন? জামাতের বিরুদ্ধে বিএনপি বলবেটা কি? কোনো উপাদান নাই, কোনো প্রজেক্ট নাই, যা আনে শেষ। তো দর্শক, রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে, কারণ প্রতিপক্ষের চাইতে আমি ভালো, সেটা তো প্রমাণ করতে হবে। এখন জামাত কোন দিক থেকে বিএনপির চাইতে খারাপ? একদিক থেকেও না। তাহলে বিএনপি জামাতের বিরুদ্ধে বলবেটা কি বলেন? যদি আপনি যোগ্যতা দেখান, জামাতের লোকজন উচ্চশিক্ষিত, স্মার্ট, বিদেশে পড়াশোনা করা। এখনকার সময়ে সবচাইতে যোগ্য লোকজন জামাত, আর বিএনপি ইন্টার পাস। তাও আবার রেজাল্ট কি কে জানে? একবারে পাশ করেছে না দুইবারে পাশ করেছে কে জানে? আল্লাহ নোস। সার্টিফিকেট জীবনের সামনে বের করবে না। আর সবচেয়ে উচ্চশিক্ষিত লোকজন জামাত করে, সবচেয়ে স্মার্ট লোকজন জামাত করে। বিশ্ববিদ্যালয়ে, কলেজে, মাদ্রাসায়, এলাকার সবচেয়ে মেধাবী ছেলেটা শিবির করে। আর এখনকার আরেকটা ট্রেন্ড বের হয়েছে, বিশ্ববিদ্যালয়, কলেজ, এলাকার সুন্দরী নারীরা সবাই জামাত করে। সুন্দরী নারী মানে তার একটা রুচি আছে, মানে সুন্দর, সে সৌন্দর্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে চায়, বা তার মধ্যে একটা ফিলিংস আছে যে আমি সুন্দর, এর মানে আমি আলাদা। সুন্দর আল্লাহ, এটা আল্লাহ দিয়েছেন এবং তার একটা কদর অবশ্যই আছে। তো সুন্দরী নারীরাও এখন সুন্দর জিনিস দেখে, যে তারা মনে করছেন যে আমি সুন্দর, আল্লাহ আমার সুন্দর রূপ দিয়েছে, তা আমি তো কোনো আনস্মার্ট দল করতে পারি না, আমার তো থাকতে হবে স্মার্টদের সাথে। এখন যদি একটা সুন্দরী নারী বিশ্ববিদ্যালয় লেভেলে, যেহেতু ইয়াং সুন্দরী হলে তার কদর বেশি, অথবা সুন্দরী কোনো গৃহবধূ, পুত্রবধূ, এরকম যারা আছে তাদের ক্ষেত্রেও, তাদের আত্মীয় স্বজন যা, বা এই যে সার্কেল আছে না, অথবা সুন্দরী নারীরা বা মেয়েরা দেখবেন যে বাচ্চা নিয়ে স্কুলে যায়, স্কুলের সামনে দাঁড়িয়ে তারা গল্প করে, সেখানেও এই প্রশ্নটা আসে বা এগুলো নিয়ে আলোচনা হয়। তখন সাপোজ যে সুন্দর, স্মার্ট, রুচিশীল, ভালো ফ্যামিলির এরকম কেউ যদি বিএনপি করে, একটু ট্রল লাগে না, বিএনপি একটা দল, তুই বিএনপি করস, বিষয়টা এখন এরকম। কিন্তু সে গর্বের সাথে, আরে আমি তো জামাত, আমি তো দাঁড়িপাল্লার পক্ষে, মানে একটা ভাব আছে, স্মার্ট। তো শিক্ষিত, রুচিশীল, মার্জিত, স্মার্ট, সব সব শ্রেণী পেশার মানুষ এখন জামাত। তো দর্শক, জামাত ট্রেন্ড চলছে। টিকটকার, ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, রিলস বানায় যারা, এরাও এখন জামাত। কারণ কি? জামাত নিয়ে কন্টেন্ট বানাতে পারলে আপনি হিট। জামাতের দাড়িপাল্লার গান লাগিয়ে বাজান, আপনি হিট। মানে এটাকে বলে ট্রেন্ড। তো জামাতের বিরুদ্ধে বলবেটা কি? আবার জামাত দুর্নীতি মুক্ত, সৎ, এটি তো আসলে ট্রেন্ড। তো বিএনপি জামাতের বিরুদ্ধে বলবেটা কি? কিচ্ছু নেই। স্বাধীনতা বিরোধী বলতো বা বলে, এই একটা, আর কি বলবে? মূলত এখন একটা অস্ত্র বাকি আছে, সেটা হচ্ছে জামাত স্বাধীনতা বিরোধী। এটা বলে আসছে, কিন্তু এতে আবার কোনো লাভ হয় না, এটাও ভোতা অস্ত্র।
কেন লাভ হয় না? স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধ নিয়ে দালালি কিংবা ব্যবসা করতে যে তো আওয়ামী লীগ পালিয়েছে। অতএব বিএনপি, এটা আবার বিএনপি নিজেরাই তো স্বাধীনতা বিরোধী। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের মধ্যে জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন, আবার জিয়াউর রহমান আশেপাশে বা বিএনপি যাদের নিয়ে গঠিত করেছিলেন এরা সবাই বেশিরভাগই মুসলিম লীগ থেকে এসেছে এবং সবাই স্বাধীনতা বিরোধী ছিল, এবং রাজাকারদের নিয়ে দল প্রতিষ্ঠিত একটা দল বিএনপি। সেখানে আবার বিএনপির জন্মই মুক্তিযুদ্ধের অনেক পর। বিএনপি সেখানে তো মুক্তিযুদ্ধ নিয়ে জামাতের বিরুদ্ধে কিছু বলতে পারে না। আর হাসিনার পতনটা হয়েছে ওই রাজাকারদের নাতিপুতি বলার কারণে, যার ফলে হাসিনা মৃত্যু কারাদণ্ড হয়েছে আদালতের রায়, ট্রাইব্যুনাল রায়। এইখানে এই পরিস্থিতিতে জামাতের বিরুদ্ধে বলবেটা কি? সমস্ত প্রজেক্ট ব্যর্থ। জামাত দুর্নীতি করে পারলে বলুক, জামাত চুরি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে পারলে বলুক, বলতে পারে না তো। জামাতের বিরুদ্ধে কিছু বলার নাই বলে হাসিনা যে কথা বলে, যে রাজনীতি করে আমৃত্যু কারাদণ্ডের শিকার হয়েছে, বিএনপি এখন ওই কথা বলছে। তাদের হাতে ভালো কোনো মেকানিজম থাকলে এই কথা বলতো না।